সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যারা প্রবাসী আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন। এক ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর প্রবাসী বিএনপির উদ্যোগে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার 5 এপ্রিল সুরেশ্বর বিএনপির কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। আয়োজনের শুরুতে সুরেশ্বর বিএনপি নেতৃবৃন্দরা একে অপরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এ সময় উক্ত আয়োজনে বিএনপির নেতৃবৃন্দরা একে একে তাদের মূল্যবান বক্তব্য প্রদান রাখেন। অর্ধেক পরিবার চরকাল উপরে নিয়ে গেছে। বন্ধুরা আমার, এখানে যদি একটি করে প্রস্তাব ভাবনা হতো আগামী গত 30 বছরে, তাহলে আমাদের এই সুরেশ্বর অঞ্চল এভাবে নদীতে বিলীন হতো না। আমরা এই নদী মন্ডল এইভাবে কান্নাকাটি করছেন, একটা বার অন্তত বিএনপির জন্য করে দেখেন। একবারের জন্য বিএনপির একটা সুযোগ আপনারা দেন যে আমরা সুরেশ্বরের 100 মানুষ আছি, এই 100 মানুষের ভিতরে আমরা 95 জন মানুষ আমরা বিএনপির মাইন্ডেড হয়ে গেলাম। যদি আমাদের এই দল থেকে কিছু পেতে হয় তাহলে দলের জন্য আমাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এটাই আমরা প্রার্থনা করি। আমাদের ফ্যাসিস্ট সরকার যখন মহানীয় বিদেশে যেত, আমাদের প্রবাসী ভাইরা তাদের সামনে গিয়ে তাদের সেই আন্দোলন সংগ্রাম করে আমাদের উজ্জীবিত করত। তারা পয়সা দিয়ে বিভিন্নভাবে তারা প্রতিবাদ। আয়োজিত ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন মিদ্ধার সভাপতিত্বে ও নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্তর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঘড়িসার ইউনিয়ন বিএনপির সভাপতি হরমুজ মুন্সি, বিএনপি নেতা লিটন মিদ্দা, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ খান, নড়িয়া যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর রারি। তাছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা হুমায়ুন ব্যাপারী, যুবদল নেতা আকরাম ব্যাপারী, যুবদল নেতা পলাশ রারি, বাচ্চু মীর মালত, আজিজ মির্ধা, হারুন বাবুর্চি, বাহান মির্ধা, সৌদি প্রবাসী ইকবাল হোসেন, ইতালি প্রবাসী মুন্সি দিদার, সুমন লস্কর, লিটন মির্ধা, সাদ্দাম বাবুর্চি সহ ও অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।